জয় যিশু। মার্ক 16 অধ্যায় 17 থেকে 18 পদ। মার্ক 16 অধ্যায় 17 থেকে 18 পদ। আশীর্বাদের সীমানা অতিক্রম করে যান, ক্ষান্ত হবেন না। আশীর্বাদের সীমানা অতিক্রম করে যান। প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী দীর্ঘকাল যাবৎ ঈশ্বরের সঙ্গে গভীরতর আরও প্রাণবন্ত অভিজ্ঞতা লাভ করতে চেয়েছে, কিন্তু তারা আশীর্বাদের দ্বারপ্রান্তে এসে থমকে দাঁড়িয়েছে। ঈশ্বর অভিপ্রেত আত্মিক সম্বন্ধের মধ্যে তারা প্রবেশ করেনি। অন্যতম প্রধান একটি সমস্যা হলো, প্রভু যীশু পবিত্র আত্মা সম্পর্কে আমাদের যে শিক্ষা দিয়েছেন, মণ্ডলী তার নাগাল পায়নি। শাস্ত্রবাক্যের কোথাও বলা হয়নি, তোমাদের উপর পবিত্র আত্মার অবতরণ হলে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলার বর লাভ করবে। কোথাও নয়, বরং প্রভু যীশু বলেছিলেন, পবিত্র আত্মা যখন তোমাদের মধ্যে অধিষ্ঠিত হবেন, তখনই তোমরা শক্তি লাভ করবে। প্রেরিত 1 অধ্যায় 8 পদ। আমাদের সমস্যা হলো, আমরা আশীর্বাদের দ্বারপ্রান্তে এসে থমকে যাই। আমরা থমকে যাই। বিশ্বাসীর প্রার্থনার ভাষার যে দান ঈশ্বর দিয়েছেন, আমরা সেদিকে দৃষ্টি না দিয়ে অন্য ভাষায় কথা বলার উপরই গুরুত্ব দিই। পবিত্র আত্মার সঙ্গে আত্মিক সম্পর্কে আনন্দ অনুভব করার প্রাক মুহূর্তে আমরা ক্ষান্তি দিই। আমরা এখানেই দাঁড়িয়ে পড়ি। আমরা কখনই শক্তির সীমানায় প্রবেশ করি না। এর ফলে মন্দ আত্মা দূর করবার, অসুস্থদের সুস্থ করার এবং মৃতদের পুনর্জীবন দান করার মতো শক্তি আমাদের নেই। ঈশ্বর আপনার কাছে কি আত্মিক সম্বন্ধ প্রত্যাশা করেন? ঈশ্বর চান তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মতোই একই শক্তি ও অভিষেকের মাধ্যমে আপনিও সক্রিয় হয়ে উঠুন। আশীর্বাদের সীমানার মধ্যেই পরেই রয়েছে আত্মিক সম্বন্ধ। ঈশ্বর চান তার পুত্র যীশু খ্রিস্টের মতোই একই শক্তি ও অভিষেকের মাধ্যমে আপনিও সক্রিয় হয়ে উঠুন। আশীর্বাদের সীমানার পরেই রয়েছে আত্মিক সম্বন্ধ। এই সম্বন্ধই আপনাকে শক্তিতে জীবনযাপন করতে সক্ষম করে তুলবে। আপনি বিজয়ী অলৌকিক জীবনযাপনের এক নতুন ছন্দে প্রবেশ করবেন। ঈশ্বর আপনাকে যে ক্ষমতা এবং অভিষেক দান করেছেন, তিনি চান লোকদের অসুস্থতার সময় আপনার মাধ্যমে যেন তার প্রকাশ ঘটে। তাদের উপর হাত রাখলে তারা রোগমুক্ত হবে। আরও আশীর্বাদের সীমানা পার হয়ে গেলে ঈশ্বর আপনাকে আত্মিক সম্বন্ধের যে অংশ দান করবেন, তার সহায়তায় আপনি জনসাধারণের সমক্ষে সাক্ষ্য দানে এবং তাদের খ্রিস্ট অনুবর্তী পরিবর্তিত জীবনের অভিজ্ঞতার পথে চালিত করতে সমর্থ হয়ে উঠবেন। আপনার জীবনের যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে আপনি জানবেন কেমনভাবে ঈশ্বরের কাছে প্রার্থনায় আসতে হয়, কিভাবে তার বাক্যে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এবং কেমনভাবে বিশ্বাস নির্ভর জীবনযাত্রায় বিজয়ের পথে এগিয়ে চলতে হয়। আশীর্বাদের সীমানা অতিক্রম করে গেলে আপনি যে শুধু প্রভু যীশু যেসব কাজ করেছিলেন তা করতে সমর্থ হবেন তাই নয়, তারও চেয়েও মহান মহান কাজ করবেন। জয় যীশু।